তো বন্ধুরা আপনারা দেখছেন ইউটেক ইনফরমেশন ইউটিউব চ্যানেল। তো আজ আমরা কথা বলবো যে ওয়ানপ্লাসের একটা নতুন একটা মিড রেঞ্জ মোবাইল লঞ্চ হচ্ছে, যেটা আছে ওয়ানপ্লাস নট CE4 লাইট। এই মোবাইলটা কিন্তু লঞ্চ হতে চলছে খুব তাড়াতাড়ি। আর আপনাদেরকে বলবো যে এই মোবাইলের স্পেসিফিকেশন আছে, কি ডিটেলস আছে, সব কিন্তু ভিডিওতে আপনাদেরকে বলবো। আর এটা বলবো যে এই মোবাইলটা কত প্রাইস হতে পারে আর এই মোবাইলটা কবে কি লঞ্চ হতে পারে। সব কিন্তু লিস্ট কিন্তু আমাদের কাছে চলে এসছে। তো লিস্টের অ্যাকর্ডিং আপনাদের কিন্তু সব স্পেসিফিকেশন আপনাদেরকে বলে রাখবো। আর তার সঙ্গে বলে রাখি যে আপনি যদি কোনো চাইছেন কোনো গেমিং মোবাইল কিনতে বা কোনো ক্যামেরা মোবাইল খুঁজছেন, তাহলে কিন্তু আমি বলবো ভিডিওটা আপনার জন্য। আর এই মোবাইলটাও কিন্তু আপনার জন্য। কারণ ওয়ানপ্লাসের যদি ফ্যান হন তাহলে কিন্তু আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। কারণ ওয়ানপ্লাস এই মোবাইলে কিন্তু খুব কম টাকাতে একটা দুর্দান্ত কিন্তু ফিচার্স কিন্তু আমাদের প্রোভাইড করে চলেছে। ওকে, তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও কিন্তু স্টার্ট করা যাক। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক দিয়ে বলবেন, অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম যদি কথা বলি যে এই মোবাইলের ডিসপ্লে কেমন করা হতে পারে, তো ডিসপ্লে যদি কথা বলি এখানে 6.67 ইঞ্চিস কিন্তু একটা বড় ডিসপ্লে পাচ্ছি আমরা এই মোবাইলে। আর যদি কথা বলি ডিসপ্লে যে প্যানেলটা যদি কথা বলি যে এটা কী ডিসপ্লে হতে পারে, তো সেটা কিন্তু একটা সুপার অ্যামোলেড কিন্তু ডিসপ্লে কিন্তু দিচ্ছে ওয়ানপ্লাস। আর আপনারা জেনে থাকবেন যে ওয়ানপ্লাসের বেশিরভাগ যত আমরা মোবাইল দেখেছি সবই কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকে। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে কিন্তু এর সঙ্গে কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু পেয়ে যাবো। আর তার সঙ্গে আরও ভালো দিক যেটা করেছে 120 হার্জের কিন্তু আমরা রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। অনেক কিন্তু ডিসপ্লে কিন্তু অনেক ফাস্ট কাজ হবে আর ডিসপ্লে কিন্তু অনেক ইনহ্যান্স করে দেবে ডিসপ্লে কোয়ালিটিকে। ঠিক আছে, এই রিফ্রেশ রেট আপনি যদি গেমিং করেন বা কোনো ফাস্টলি কোনো কাজ করতে হয় বা অনেকে এখন ইউটিউব ভিডিও করে বা ব্লগ করে, তো সেখানে কিন্তু ডিসপ্লে কিন্তু কোনো শোয়িং দেখতে হবে না, ডিসপ্লে কোনো হেজি হবে না, খুব ফাস্টলি কিন্তু ডিসপ্লেতে মুভমেন্ট কিন্তু হবে। তার জন্য কিন্তু রিফ্রেশ রেটের কিন্তু ভালো একটা ভূমিকা আছে। আর এখানে কিন্তু সেই কাজটা কিন্তু ওয়ানপ্লাস করেছে। রিফ্রেশ রেটের জন্য কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে কিন্তু রিফ্রেশ রেটটা কোনো অনেকটা বেশি দিয়েছে। ঠিক আছে, এবার যদি কথা বলি যে এই ডিসপ্লেতে আরও এনহ্যান্স করে দেয় ডিসপ্লেকে, যেটাতে এর পিক ব্রাইটনেস যেটা আছে 1200 নিটসে কিন্তু আমরা পিক ব্রাইটনেস কিন্তু আমরা পেয়ে যাবো। তার জন্য কী হবে, যখন আপনারা বাইরে মানে ডে লাইটে যখন আপনারা মোবাইল ইউজ করবেন তখন কিন্তু পরিষ্কার কিন্তু উজ্জ্বলভাবে কিন্তু দেখতে পাবেন, ডিসপ্লে কিন্তু কোনো প্রবলেম হবে না, ডিসপ্লেতে কাজ কিন্তু করতে কোনো প্রবলেম হবে না। কারণ আমরা দেখেছি যে অন্যান্য মোবাইলে কী হয়, যখন দিনের বেলা বেশি লাইট থাকে তখন ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু ফুল বাড়াতে হয়, তার জন্য কিন্তু আমরা ডিসপ্লেতে দেখতে পাই না, অনেকে নেগেটিভ দেখায়, ডিসপ্লেটা কালো লাগে, তো আমরা কিন্তু কিছু কাজ করতে পারি না। তো সেই কাজটা কিন্তু এখানে হবে না, কিন্তু ডিসপ্লে কিন্তু খুব উজ্জ্বলতা কিন্তু ভালো হবে। ওকে, তো চলুন ডিসপ্লে কোয়ালিটি বলা হলো, এবার আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলের প্রসেসর কেমন কি হতে পারে। তো প্রসেসর যদি কথা বলি এখানে স্ন্যাপড্রাগনের কোয়ালকম স্ন্যাপড্রাগনের কিন্তু চিপসেট দেওয়া হচ্ছে এই মোবাইলের সঙ্গে। আর আপনারা জেনে থাকবেন যে ওয়ানপ্লাস কিন্তু গেমিং বা চিপসেটের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে অন্যান্য মোবাইলের থেকে। অ্যান্ড্রয়েডের মার্কেটে কিন্তু ওয়ানপ্লাস একটা এই গেমিংয়ের জন্য কিন্তু একটা ভালো বাজার করেছিল। তো সেখানে যদি কথা বলি এখানে যে স্ন্যাপড্রাগনের কোন চিপসেট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 6 Gen 1 কিন্তু চিপসেট কিন্তু দেওয়া হচ্ছে। এটা কিন্তু লেটেস্ট চিপসেট। আর জেনে থাকবে এই চিপসেটটা কিন্তু 5G চিপসেট একটা। ওকে, আর এই মোবাইলটা কিন্তু 8GB র্যাম ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ করতে পারে। ঠিক আছে, এমনই কিন্তু লিস্ট কিন্তু আমাদের কাছে এসছে। তো এরপর কথা বলি, যদি আপনি এটা গেমিংয়ের জন্য ইউজ করেন তাহলে কিন্তু গেম কিন্তু খুব ভালো চলবে, কোনো ল্যাগ হবে না, হিটিং কোনো ইস্যু দেখা যাবে না, খুব ভালো কিন্তু গেম কিন্তু কাজ হবে। তো এর সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইলে কিন্তু ক্যামেরা কিন্তু দুর্দান্ত করেছে। তো এবার যদি কথা বলি ক্যামেরা কেমন করা হয়েছে, তো ক্যামেরা কিন্তু ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, মানে ব্যাক সাইডে আপনারা দুটো ক্যামেরা সেন্সার কিন্তু পাবেন। যেটা লিক্স এসছে আমাদের কাছে যে এই ক্যামেরাটা কিন্তু 50 মেগাপিক্সেল কিন্তু হতে পারে। ঠিক আছে, এবার যে সেকেন্ডারি যে লেন্সটা আছে সেটা কত কি এখনো কিন্তু কেমন কি জানা যায়নি। তো সেটা কেমন কি হতে পারে, সেটা 5 হতে পারে, 8 হতে পারে বা 50 হতে পারে। যখন লিক্স কিন্তু আমাদের কাছে আসবে আপনাদের জন্য আবার কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু বানিয়ে দেবো। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু সেলফি ক্যামেরা যদি কথা বলি এখানে 16 মেগাপিক্সেল কিন্তু সেলফি ক্যামেরা হতে পারে। ঠিক আছে, তো এরপর কথা বলি যে এই মোবাইলের এবার যেটা বাকি রয়েছে এটা ব্যাটারি কেমন কি হতে পারে। কারণ ব্যাটারি একটা মোবাইলে কিন্তু সবথেকে বেস্ট একটা ভূমিকা কিন্তু পালন করে। কারণ সব ফিচার্স ভালো হলে ব্যাটারি কম হলে কিন্তু তো মোবাইলটাই তো ভালোভাবে ইউজ করতে পারবে না, কতবার আপনারা চার্জ দেবেন। তো এখানে যদি ব্যাটারির কথা বলি, ব্যাটারি কিন্তু এখানে 5500 mAh কিন্তু একটা ব্যাটারি কিন্তু করা হতে পারে। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইলকে চার্জ করার জন্য সুপার বুক কিন্তু একটা ফাস্ট চার্জার কিন্তু দেওয়া হচ্ছে, যেটা আছে 80 ওয়াটের। তো 80 ওয়াটের কিন্তু আপনারা ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাবেন এখানে। তো বুঝতে পারছেন ওভারঅল প্যাকেজ যদি কথা বলি মোবাইলটা কিন্তু দুর্দান্ত একটা মোবাইল হতে চলেছে। আর এর প্রাইস যদি কথা বলি এখানে প্রাইস কিন্তু একটা মিড রেঞ্জ মোবাইল, যেহেতু এটা কিন্তু বলা যেতে পারে কিন্তু 20,000-এর মধ্যে কিন্তু এই মোবাইলটা কিন্তু লঞ্চ করতে পারে। তো 20,000-এর মধ্যে এই মোবাইলটা যদি লঞ্চ করে তাহলে আমি বলবো একটা দুর্দান্ত একটা প্রাইস, এটা কিন্তু ভালো মোবাইল কিন্তু আপনারা পেতে চলেছেন। আর সেটাও হবে কিন্তু ওয়ানপ্লাসের ব্র্যান্ডিং থেকে। তো ওয়ানপ্লাসের ব্র্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা একটা ভালো মোবাইল কিন্তু পাবেন। আর 20,000 টাকার মধ্যে যে মোবাইলটা পাওয়া যাচ্ছে। তো এবার আপনারা বললেন আমার কর্মসংখ্যা জানান যে আপনারা কতটা ইন্টারেস্টেড এই মোবাইলটার জন্য, যদি এই মোবাইলটা এই স্পেসিফিকেশন লঞ্চ করে দেয়। আর এই মোবাইলটা কিন্তু এমনই কথা আছে যে এই মোবাইলটা কিন্তু জুনের কিন্তু 24 তারিখে কিন্তু এই মোবাইলটা লঞ্চ করতে পারে। আর তো এমনও কিন্তু
কথা হচ্ছে যে শোনা যাচ্ছে লিক্স কিন্তু যে এই মোবাইলটা কিন্তু বাংলাদেশে কিন্তু লঞ্চ হতে পারে এবার থেকে। তো আপনারা জানি যে অনেকে ভিউয়ার্স কিন্তু আমরা আছেন যে বাংলাদেশ থেকে অনেকে ফলো করেন আমাকে। তো আপনারা বলুন যে এই OnePlus-এর কেমন একটা ভাইব আছে আপনাদের ওখানে, কেমন বাজার আছে বাংলাদেশে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই মোবাইলটা কেমন কি লেগেছে, কতটা ইন্টারেস্টেড আপনারা, তার জন্য কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই মোবাইলটা আপনারা কতটা ইন্টারেস্টেড নেওয়ার জন্য। তো চলুন আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে লাইক দিয়ে বলুন, অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন এখানে শেষ করা যাক।